বাবা বাবা রে মা জীবনে দেখতে পারবে না। আমি গাড়ির নিচে পড়ে মরে যাবো। আমি ওরে ছাড়া বাড়িতে ফিরে যাবো না। আমি ওরে ছাড়া আমি আমি গাড়ির নিচে পড়বো। শোনো আমি তোরে ছাড়া থাকতে পারবো না। আপু আপু আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি নাকি ওকে 60 টাকা দিয়ে গাড়িতে উঠাই দিছিলেন, এটা কি সত্যি? মিথ্যে কথা মিথ্যে কথা। ওই 25 দিন আগে আমি যে রাইনা দেখছি আসলে অন্য একজন রাইয়ান আমার ছেলে না এরকম মনে হয়। ওইরকম করার কথা না। ও সারা জীবনে 9 বছর পর্যন্ত মা আমি তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে থাকবো। তুমি সবসময় এরকম বলছিল আমি তোমার সাথে থাকবো। ও বললো যে আপনি ওকে 25 দিনে আমি মায়ের কাছে এসে আমি আদর করছি, আমি মারছি পড়ালেখার জন্য মারছি। দুষ্টমি ওর 9টা প্রাইজ আছে, ওর মা আমার 9টা প্রাইজ পেয়েছি, আমি আর একটা হইলে 10টা হইবে। স্কুলে 8টা প্রাইজ পেয়েছে, কবিতায় প্রাইজ পেয়েছে, হাতের লেখায় প্রাইজ পেয়েছে। মা আর একটা হইলে আমার 10টা প্রাইজ হইবে। ও আর যাইবে না, ও আর যাইবে না। আমার কাছে রয়েছে আমি আদর করছি, আমি মারছি। মায় মারে না বাচ্চারে, আমি আদর করছি। আমি কিছু রান্না করলে আমি সকালে দুপুরে দিছি, আবার পর্যন্ত আবার রাত রাখি দিছি। আমি নিজে খেলে উনি যাচ্ছি বাথরুম খাবো না। আমি জানি অল্প জিনিস অল্প আছে, আমি ওরে ওরে বারবার খাওয়াইছি। আমি নিজে খাই নাই। আর ও ছেলে বলতে পারে না যে আমি তোমার সাথে থাকবো না, বলতে পারে না। ও 25 দিন আগে রাইয়া, 25 দিন আগে রাইয়ান এখন নাই, 25 দিন আগে রাইয়ান এখন আর নাই। এখন চেঞ্জ কিভাবে হয়ে গেছে। আমি ওরে ছাড়া বাড়িতে ফিরে যাবো না। আমি ওরে ছাড়া আমি আমি গাড়ি নিচে পড়বো। আমি কালকে খবর আসবে যে বাচ্চার মা নাই, কালকে খবর আমি ওরে ছাড়া আমি থাকবো না। আচ্ছা বাচ্চা তো নিজেই যেতে চাচ্ছে না। আমি ওরে ছাড়া বাচ্চা সবসময় আমার কাছে থাকতে চাইছে। 25 দিনেও কি শিখাইছে আমি জানি না। আর এটা বলার কথা না। আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, আপনাদের ও তো পটুয়াখালী থেকে ওর বাবার সাথে আসে, পটুয়াখালী পর্যন্ত আসলো কিভাবে? আমি জানি না। ও বললো যে আপনি ওকে অটো গাড়িতে শিখাই দিয়েছে, ওরে অটো গাড়িতে তুলে দিয়েছেন, 60 টাকা দিয়ে একটা চিঠিতে নাম্বার লিখে দিয়েছেন। শিখাই দিয়েছে। কে শিখাই দিয়েছে? শিখাইছে 24 দিনে ও অনেক কিছু বলে, অনেক চিন্তা কথা বলে। ওর বাবা যা শিখিয়ে দিচ্ছে। আপনার কাছ থেকে ওর বাবার কাছে কিভাবে গেল সন্তান? ও বাইরে খেলতে গেছে সেখান থেকে কিভাবে? সেখান থেকে এখন তো ঢাকায় নিয়ে আসছে, বাইরে খেলতে গেছে। ও আপনারা কি আলাদা হয়ে গেছেন? বুঝি নেই। আপনি এবং আপনার স্বামী কি আলাদা হয়ে গেছেন? হ্যাঁ আলাদা হয়ে কতদিন আগে? 3 বছর আগে। 3 বছর ধরে তো আপনার সাথেই আছে। 3 বছর তার আগ পর্যন্ত, তার আগেও আমরা আলাদাই ছিলাম। 3 বছর আগেও আমি আলাদা ছিলাম। মানে যখন আর কি আমাদের সমস্যা চলছে তখন আলাদা ছিলাম। আর আমার বাচ্চা আমার সাথে, ও সবসময় মা আমি তোমার সাথে থাকবো, মা আমি তোমার সাথে থাকবো। এই বাচ্চা যাইতে পারে না, এই বাচ্চা এই কথা বলতেই পারে না। আমার কাছে আজকে মনে হয় কি যে মনে হয় যে অন্যরকম, মনে হয় যে আমার রায়ানি না, এরকম মনে হয়। ও এরকম মনে হয়। কি করছে বাচ্চা? ও বাবা বাবা রে মা জীবনে দেখতে পারবে না। আমি গাড়ির নিচে পড়ে মরে যাবো। আমি ঘুমের ওষুধ খাইছিলাম 10টা, বাচ্চা আগে পড়ছে করে নিয়ে আসার পরে তারপর দেখতে আসছি। আমি আমার দেখতে দেয় নাই, উত্তরে আসছি আমার দেখতে দেয় নাই। তারপরে আমি বাড়ি যাই 10টা ঘুমের ওষুধ খাইছি। আমি ওরা ছাড়া বাঁচবো না। হসপিটাল নিয়ে গেছেন, আমি হসপিটাল আসলাম 2 দিন। আমি হসপিটাল আসলাম 2 দিন। আমি ওরা ছাড়া আমি ওরা ছাড়া থাকতে পারবো না। আমি ওরা ছাড়া থাকতে পারবো না। বাবা
আমি ওরে ছাড়া থাকতে পারবো না, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। ওঠে না, সোনা রে, ওঠে না। বাবা, 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 আমার আনতে পারবি না, আমি মরে যাবো সোনা। কলিজা, কথা বলছা? কলিজা রে, কলিজা, কলিজা, ওখানে যা। সকালে এসে 20 টাকা কাপড় দিতাম, রাত্রে আবার যে কাপড় জমতো ওই কাপড় সকালে আবার দিতাম, দিয়ে আমি দোকানে যেতাম। আর সকালবেলা উঠে এই কাপড় কিছু রান্না করে টেবিলে রাখতে আবার দোকানে দিতাম। সারা দিনে যে কাপড় জমতো ওই কাপড় আবার রাত্রে কাপড় দিতাম। সব দিতাম। এই মা খালি সারা দিন রেটে শুয়ে থাকে, সারা দিন রেটে ফোনে কথা বলে। তারপর লাস্ট পর্যায়ে একটা ছেলের সাথে সে পালাই যায়, পালাই যায়। এই 2.5 বছরের বাচ্চা ফেলাই দিয়ে পালাই যায়। তারপর 3 বছর আগে আমাদের ডিভোর্স হয়। যে সময় পালাই যায় ওই সময় আমি জিডি করি। না উনি বিবাহ করেন। অনেক জায়গায় গেছিল, আবার চলে আসছে। তারপর আমরা আনছি তালাক হয়নি, তালাক হয়নি। কোনাগাড়ি পারেন না, কোর্টের পরিবেশ নষ্ট করে। ওনার আইনজীবী কে আছে? আপনি যা ভাবতে চাইবেন তার কথাই এই আপা আপনার ভিতরে বসেন না, এমনি তো করে তুমি আসো আমার সাথে আসো। কি ঘটনা আমরা সবকিছু বলছি। তারপর বাচ্চা বসাই গেছে, আমার বোনের পাশে। তুমি বসো তো, এখানে বসো। তোমার কি হয়েছে তুমি আমাকে বলো তো, কি হয়েছে, মানে কি ঘটনা ঘটেছিল? তোমাকে কি অনেক বেশি মারছে? শুধু তোমার আম্মু মারছে, আর কেউ মারে নেই? তুমি তোমার আম্মুর কাছে যেতে চাও না? সবসময় মারে? কয়বার মারছে তোমাকে? বাবা কই? তুমি কোথায় কোথায় ব্যথা পাইছো? হাট থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে? তুমি পড়াশোনা করো না এই জন্য মারে? তাহলে ও বাচ্চা নিয়ে যেত, ও বাচ্চা ফেলে দিচ্ছে। তাছাড়াই মারে? আরো 2-3 বার ফেলে দিচ্ছে। হ্যাঁ, কি হয়েছিল? আমি 3 বছর পর বাচ্চাকে দেখছি। 3 বছরে আমার সাথে কথা বলতে দেয় নাই, দেখা করতে দেয় নাই। আমি বাচ্চার সাথে দেখা করতে গেলে ওর মা তোমাকে টাকা দিয়ে বলছে তুমি চলে যাও? লাঠি নিয়ে মারতে আসতো, লাঠি নিয়ে মারতে তোমাকে- আসতো। আমি যতবার দেখতে গেছি অতবার ওরা আমার মারতে তার মানে তোমাকে ঢাকাতে তোমার আম্মুই উঠাই দিচ্ছে চলে আসার জন্য? না, আমি নিজে উঠছি। আমার বাড়ি বসে আমার লাড়ি দিয়ে লড়াইয়ে পাঠিয়ে দিয়েছে। আর আমি নিজে চলে আসছি। তুমি টাকা পেয়েছো কোথায়? আম্মু দিয়েছিল কত টাকা দিয়েছিল? 60 টাকা। চলে যাওয়ার জন্য? তাই তো যাওয়ার
তুমি 60 টাকা দিয়ে আসতে পারছো ঢাকাতে? কোথায়? না, পটুয়াখালীতে ফেলে গেছে, পটুয়াখালী দিয়া বাবা যাইয়া আনছে। বাবাকে ফোন দিয়েছো কিভাবে? মা একটা টিভিতে নাম্বার লিখে দিয়েছিল, তারপরে আমি এক দোকানে সেই নাম্বারটা দেখাইছি। তার মানে তোমার আম্মু তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে তোমার আব্বুর কাছে চলে যাওয়ার জন্য। তোমার আব্বু এসে তোমাকে নিয়ে গেছে। তো তোমার আম্মু এখন কান্না করতেছে কেন? আমি জানি না, নিজে দিয়ে দিয়েছে, এখন আমি টাকা দেওয়া যাবে না। আমার অনেক মারে। তোমাকে অনেক মারে? তুমি কোথায় থাকো? নানু বাড়িতে থাকো? থাকতা? নানু বাড়িতে থাকতা? নানু বাড়ির সবাই ভালো? নানু বাড়ির সবাই মারে নাকি নানু বাড়ির সবাই ভালো? নানুরা সবাই ভালো? মায়ের পাঠিয়ে বাবার কাছে টাকা। ও নানা বাড়ি আমাদের বাড়ি থেকে 10 কিলো দূরে। এই বাচ্চা আচ্ছা বাবু, তুমি বসো, হ্যাঁ?